গ্রামের বুক চড়ে বয়ে যাওয়া একটি খাল, আর খালের পাড়ে খুপড়ি একটি ঘর। উনুনে ডুবো তেলে ভাজা হচ্ছে স্বাদের পেঁয়াজু আর সিঙ্গাড়া। মজার এই খাবার হাতে পেতে রীতিমতো লাইন দিতে হয় লোহার কড়াইয়ের সামনে। আর এমন দৃশ্য নিত্যদিনের। মেহেরপুর গাংনী উপজেলার প্রত্যন্ত গ্রাম দেবীপুরের আব্দুল সালাম ও হেলেনা খাতুনের এই দোকান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চলে এই তেলে ভাজা আর সেসব চেখে নেওয়ার যজ্ঞ। বিক্রির হিসেবটাও মন্দ নয়। দিনের মাত্র 6 ঘন্টায় আয় 30 থেকে 40 হাজার টাকা। প্রতিটি কলিজা সিঙ্গাড়া বিক্রি হয় 30 টাকায়, আর আলু সিঙ্গাড়া 5 টাকার সাথে 100 গ্রাম মচমচে পেঁয়াজু পাওয়া যায় 30 টাকায়। সব জেলার লোক আমাদের এখানে আসে দূর দূরান্ত থেকে। বড়া বেশি 30 টাকা সওয়া। আপনার সিঙ্গাড়া আছে, লোকাল সিঙ্গাড়া 5 টাকা পিস, কলিজার সিঙ্গাড়া 30 টাকা পিস বেশি। পরিবার আমার 2 ছেলে, 2 বেটার বউ, স্বামী, আমি নিজেই সব করি, রান্না বাড়া ম্যানেজমেন্ট সব করি। একসময় বিভিন্ন হাটে ফেরি করে চলতো আব্দুল সালামের বিক্রি বার্তা। তেমন একটা সুবিধা করতে না পেরে বছর 3 আগে শুরু হয় এক জায়গায় বসে তৈরি আর বিক্রি। আর গল্পের শুরুটা সেখান থেকেই। মুখের স্বাদ পায়, একটা মুখের স্বাদ না পেলে তো কেউ আসবে না। বড়াটার স্বাদ পায়, ওই সিঙ্গাড়াটার স্বাদ পায়। আমরা 2 নম্বর ভাল বেশি নিই, এই হচ্ছে ঘটনা। যেটাই বেশি মানে পরিষ্কার। পেঁয়াজু আর সিঙ্গাড়ার সুবাস মেহেরপুর ছাড়িয়ে ছড়িয়েছে আশপাশের বিভিন্ন জেলায়। ফলাফল, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে রসনাবিলাসে প্রতিদিনই ছুটে আসছেন হাজারো মানুষ। 10 কিলো দূরে থেকে এখানে আসছি। বড়া এবং সিঙ্গাড়া এটা মানগত গুণ নাকি অনেক ভালো। দুইটাই টেস্ট করছি, সিঙ্গাড়া এবং পেঁয়াজু দুইটাই অসম্ভব সুন্দর এবং খুবই সুস্বাদু। এই নিয়ে আমার 3 দিন হচ্ছে আসা এখানে। এরকম বড়া আশেপাশে আমি কোথাও পাইনি। আত্মীয় স্বজন ছেলেমেয়েরা খেতে চায়, আমরা ছেলেমেয়েদের জন্যও নিয়ে যাই। আব্দুল সালামের পরিবারের আয়ের উৎস এই খাবারের দোকানটি। আয়ের সাথে এগিয়ে যাবার স্বপ্নটুকু বাস্তবে দেখতে চান স্ত্রীকে সাথে নিয়ে পাশে থেকে। রাশিদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।